আপনাদের একটা কথা বলি, জানি না আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কিনা। এটাই হয়তো শেষ হতে পারে দেখা, আর কোনোদিন দেখা নাও হতে পারে। কেন বলুন তো? কারণ কার জীবনের রবি কখন যে অস্তা চলে যায় আমরা কেউ বলতে পারি না। তো এই বছরে যখন দেখা হয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের সকলকে একটা অনুরোধ, সকলে ভগবানের সেবা করবেন। সেবা করতে হয়, ভালোবেসে সেবা করবেন। শুধু সেবা করবো বললে হবে না, ভালোবাসার সঙ্গে সেবাটা করবেন। ওই কোনো রকমের ছেড়ছাড় একটা বাতাস একটা নকুলদানা দিলাম তা না, ভালোবেসে সেবা করবেন। ভগবানকে ভালো না বাসলে ভগবানের সঙ্গে সম্পর্ক বাঁধাতে হবে, তাহলে দেখবেন ভালোবাসাটা ভালো হয়। সম্পর্কটা কীরকম? শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে 5টা সম্পর্কে ভগবানকে ভালোবাসা যায়। 5টা সম্পর্ক। কটা সম্পর্ক বললাম? 5টা সম্পর্ক করে ভগবানকে ভালোবাসা যায়। কি কি সম্পর্কগুলো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই শান্ত যে সম্পর্কটা, এটা আমাদের জন্য নয়, সংসারী জীবের জন্য নয়, আমাদের জন্য 4টে আছে। শান্ত সম্পর্কটা কারা? তারা শান্তভাবে বসে ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে দেখবেন যোগের মধ্যে বসে মাঝে মাঝেই বলে না হরি ওম হরি ওম। এটা তাদের জন্য। সেই মন আমাদের নিয়ে গিয়ে এত সংযত হয়ে বসে আমরা ভগবানের উপাসনা করবো পারবো না। এর পরের 4টাকে আমরা করবো কি কি? দাস্য। শান্ত হলো, তারপরে হলো দাস্য। দাস্য মানে আমার ভগবান আমার প্রভু, আমি তার দাস। এই একটা সম্পর্ক করে ভগবানকে ভালোবাসা যায়। তৃতীয় 3 নম্বরটা কি? সখ্য। সখ্য মানে কি? ভগবান আমার বন্ধু, আমি তার সখা। সখ্য বন্ধু মানে বন্ধুত্ব করে, ভগবান আমার বন্ধু, আমি তার সখা। এই একটা ভালোবাসা, এই সম্পর্ক বেঁধে ভালোবাসো ভগবানকে। 4 নম্বর কি বলছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। বাৎসল্য কি? ভগবান আমার সন্তান, আমি তার বাবা অথবা আমি তার মা। যেমন সন্তানকে সেবা করি ঠিক সেইভাবে সন্তানকে সেবা করি। এটা একটা সম্পর্ক। আর 5 নম্বর সম্পর্কটা কি? মধু। এই মধুর সম্পর্কটা কোনটা? ভগবান আমার স্বামী, আমি তার স্ত্রী। এইভাবে ভালোবাসতে হবে, তবে ভালোবাসায় 8 হবে, তা না হলে 8 হবে। কেন? দেখুন, সম্পর্ক যদি না থাকে, ভালোবাসার কোনো 8 থাকে না। তার কারণ বলে দিচ্ছি। আপনারা কেউ হয়তো সূর্যপুর মোড়ে গেছেন, ঠিক আছে? সূর্যপুর মোড়ে একজন ছেলে মোটরসাইকেল নিয়ে দুম করে পড়ে গেল, তার কপালটা ফেটে গেল। আপনি কি করবেন? ইস, কতটা কেটে গেছে গো, আহা হা হা গো, মরে যায়। আপনার টোটো এলো, আপনি টোটো ধরে চলে এলেন। এর বেশি আর কিছু করবেন কি? এটুকুই করবো, আহা হা, এটুকু বলেই চলে আসবো। কিন্তু যদি ওটা আপনার সম্পর্কের কেউ হয়, কি করবেন বলুন তো? ছটছট করে ওরে কোথায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় ডাক্তার আছে, কোথায় হসপিটাল আছে, ও তাদের নিয়ে যাবে। ও কেঁদে দেখবেন এই এগারো তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাবেন না? কেন? ও যে আমার সম্পর্কের লোক। ঠিক সেই রকম ভগবানকে শুধু ডাকলে হবে না, শুধু ডেকে গেলে ওই রকম কপাল ফাটবে, ইস হয়েই ভগবান চলে যাবে। যদি সম্পর্ক বাঁধিয়ে নিতে পারেন, তাহলে কি হবে? ভগবান ফেলে যেতে পারবেন না আপনার সম্পর্ক। এটা হচ্ছে চাতুরতা। ভগবানকে ভালোবাসতে গেলেও একটু চাতুরতা রাখতে হবে, চালাকি রেখে ভগবানকে ভালোবাসতে হবে, তবেই তো ভগবানকে নিজের করে পাওয়া যাবে। আমি আপনাদের বলছি, আপনারা আমার কথা শুনে কীর্তনিয়া বলেছেন বলে করবেন না, মন থেকে করবেন। যেদিন আপনার মনে হবে যে না, আমার ভগবানকে আমার ছেলের মতো ভালোবাসতে মন হচ্ছে, সেদিন করবেন, না হলে করে লাভ নেই। মন থেকে মেনে করবেন। কেন জানেন? কারণ হচ্ছে কি, এই ভগবানেরই তো পৃথিবী। এই পৃথিবী, বিশ্ব সংসার যা দেখছেন সমস্ত কিছু তাকে দেওয়ার মতো কিছু নেই আমাদের, আছে কি? ভোগ নিবেদনের সময় শাস্ত্র বলে দিয়েছে কি বলতে হয় জানেন? ভোগ নিবেদনের সময় শাস্ত্র বলে দিল কি বলতে হয়? তদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়। মানে তোমারই জিনিস তোমাকেই সমর্পণ করি। এটাই তো গঙ্গার জলে গঙ্গা পুজো। এই পৃথিবীটা গোবিন্দেরই তো। পৃথিবীটা গোবিন্দের কীরকম মনে করিয়ে দেবো?
বলে পৃথিবী গোবিন্দের হবে না তো আর কারো মনে করি তো। আচ্ছা বলে দিচ্ছি, এই জায়গাটা কার গো? না, এই জায়গাটা বলছেন, তাহলে ওই দোকানটা কার? ওই দেখো দোকানটা কার? একজন ডাক্তারবাবু বসেন মনে হয় দোকানে। ওই ডাক্তারদের ওই জায়গাটা তো ওই ডাক্তারের, তাই তো? বলে কি করে প্রমাণ পাবো? বলে দলিল পাওয়া যাবে। বুঝুন ভালো করে আমার কথাটা। ওই ডাক্তারবাবুর চেম্বারটাকে দলিলে তিনি প্রমাণ দিয়ে যাবেন যে এই জায়গাটা আমার। আচ্ছা ভেবে দেখুন তো, ওই জায়গাটাকে এই ডাক্তারবাবুর আগে কতজন আমার বলে গেছে? বলেছে কি না? ওই ডাক্তারবাবুর আগে ডাক্তারবাবু বাবা বলেছে এটা আমার জায়গা, ওই ওনার বাবার আগে তার বাবা বলেছে এটা আমার জায়গা, তার বাবা বলেছে আমার জায়গা, এরকম কতজন বলে গেছে এই জায়গাটা আমার। জায়গাটা কি কোনো অনঞ্জনন হয়েছে? ওখানেই পড়ে আছে, গোবিন্দের জায়গা গোবিন্দের কাছেই পড়ে আছে। আর সেই লোকগুলো কি আমার করে পড়েছে? সবই তার কাছেই আছে। আমরা নির্দ্বিধায় আমার করে মরি, সবই তো তার, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। তার জন্য কি বলে দিয়েছে, একটা সুন্দর গান মনে পড়ে গেল, গাই একটু। কি সুন্দর! আরে ভেবে কেন মরিস রে ও তোরে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে ও তোরে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কোনো লাভ নেই, যা হবার তাই হবে, যেটুকু আমার আপন সেটুকুই ভবে পড়ে থাকবে। আর কি? যার গড়ায় এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন। কার পায়ে রাখতে বলছে? যার গড়ায় এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন, সেই তোরে তোর আপন জন, সেই তোরে তোর আপন জন কাছে টেনে লবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। কি সুন্দর কথা! যার গড়াই বিশ্বভুবন তার পায়েতে রাখিস, সেই তোর আপনজন যে তোকে কাছে টেনে। পরের কথা কি বললেন? তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী যে তোর সঙ্গী হরি, ভাষা না তোর ভেলা। কি বললেন? তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী যে তোর সঙ্গী হরি, ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গপনে। কি সুন্দর কথা বলেছে দেখুন। তুফান দেখে, এই সংসারে অশান্তি ঝামেলা দেখে ভয় পাস না। এটা সমুদ্রের ঢেউ সমুদ্রেই থাকে, সমুদ্রের ঢেউ কোনোদিন আমাদের নদীতে এসে পড়ে। সমুদ্রের ঢেউ সমুদ্রেতেই বিলীন হয়ে যায়। এটা ঢেউয়ের খেলা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী তো তোর সঙ্গী হরি। তোর সাথীকে না, হরি যখন তোর সঙ্গী আছে, খেলাটা ভাসিয়ে দে। আর কি করবি? শেষের কথা কি সুন্দর বললেন দেখুন। মনের কোণে সঙ্গপনে তার মূরতি করে না কেনে, মনের কোণে সঙ্গপনে তার মূরতি করে না কেনে। শেষের কথা কি সুন্দর কথা! কি বললেন? সোপে দে তুই তার চরণে, ও তোর জীবন ধন্য হবে। সোপে দে তুই তার চরণে, ও তোর জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস
কৃষ্ণে ও তোরে যা হবারে তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে আপন যেটুকু সেটুকুই সঙ্গে থাকবে। আপন কি? হরি আপন। হরি তার সঙ্গে যেতে গেলে করতে হবে কি? কি করতে হবে? সব সময় মুখে নাম হাতে কাম। সবাইকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেছেন তো? বলেছেন? এই শুধু হাতের মুখে নাম আর হাতে কাম। কাজ করতে হবে। কাজটা কেমন ভাবে করতে হবে? না, ভগবান এই কাজটা আমায় দিয়েছে, এটা ভগবানের কাজ, এই ভেবে করতে হবে। কাজ না করলে আবার হবে না। কিন্তু কর্ম, সব কর্মই ধর্ম। কর্মটা ধর্ম কখন হয় না? যখন আমরা কর্মটাকে ভগবানের দেওয়া কর্ম ভেবে করি, তখন কর্মটা ধর্ম হবে। আর যদি ভাবি যেটা আমার নিজের স্বার্থে লাগবে, তাহলে কোনো কর্ম ধর্ম নয়, কর্ম তখন অকর্ম হয়ে পড়ছে। এবার জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করে মন্দির থেকে বেরিয়ে এসেছে। এখন যেই বেরিয়ে এসেছে, রানীমা জিজ্ঞাসা করলো, জয়দেব জগন্নাথের ভোগ নিবেদন হয়ে গেছে? বলে হ্যাঁ মা, আমি মাধুকে সব খাইয়ে দিয়েছি। জগন্নাথের পারসটার দিকে তাকিয়ে দেখলো একটা অন্নব্যঞ্জন পারসে নেই। এখন মনে মনে চিন্তা করছে, সত্যি সত্যি কি জগন্নাথ অন্নব্যঞ্জনগুলো খেয়েছে নাকি জয়দেব? এই চিন্তা করে সামান্য একটু কণিকা প্রসাদ দিয়ে রানীমা দিনের বেলায় বিশ্রাম করছে। জগন্নাথ মাথার কাছে, রানীমা জয়দেব আমারই ভক্ত, আমারই অভিশাপে ওর উন্মাদ রোগ হয়েছে, ওকে তুমি পদ্মাবতীর সঙ্গে মিলিত করো। পদ্মাবতীর স্পর্শ পেলেই ওর উন্মাদ রোগটা দূরীভূত হবে। পদ্মাবতীর শক্তিতে শক্তিমান হয়ে মহাকবি হবে, মহাগ্রন্থ রচনা করবে, যার নাম হবে শ্রী শ্রী গীত গোবিন্দ। রানীমার ঘুমটা ভেঙে গেল। পদ্মাবতীকে কোথায় পাবে বলুন? পদ্মাবতীর জন্মটা কোথায় হয়েছে? না, পুরী ধামের কিছু দূরে একটা গ্রামে জনার্দন ঠাকুর বলে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন নিঃসন্তান। একদিন জগন্নাথের মন্দিরে এসে জগন্নাথকে মানত করলেন, জগন্নাথ ও প্রভু, একটা সন্তান দাও প্রভু। যদি পুত্র সন্তান হয় তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। বলে দিয়ে চলে গেলেন। জনার্দন ঠাকুরের স্ত্রী কল্যাণী দেবী সন্তান সম্ভবা, যথাসময়ে সন্তান প্রসব হলো। দেখা গেল কি কন্যা সন্তান হয়েছে। এবার কাঁদতে বসেছে, বুঝলেন? মনে মনে চিন্তা করছে, কল্যাণী দেবী এত বয়সে একটা সন্তান হলো, তাও কিনা মেয়ে হলো গো। এটা কিন্তু অনেকের দুঃখ থাকে। এমন কেউ আছেন আপনাদের এখানে যার শুধু মেয়ে আছে ছেলে নেই? কেউ আছেন? হাত তুলুন একটু, হাত তুলুন না, যার শুধু মেয়ে আছে ছেলে নেই। ওই তো একটা দুটো বেরোলো, আর কেউ নাই? অনেক আছে, সব লজ্জায় হাত তুলছে না নাকি? এই যাদের শুধু মেয়ে আছে ছেলে নেই, তারা মনে মনে একটু কষ্ট পান। বলুন, একটা ছেলে হলে ভালো হতো, বংশের প্রদীপ। হ্যাঁ, যতই হোক কষ্ট পাবেন না, সত্যি কথা বলছি। শাস্ত্র কি বলেছে জানেন? শাস্ত্র বলে কি করবে শতপুত্রে, 100টা পুত্রতে কি করবে? যদি কন্যা পরে সৎ পাত্রে, সৎ পাত্রে যদি কন্যাকে দান করতে পারেন, 100টা পুত্রতেও কিছু করতে পারবে না। কান্নার রোল শুনে হলো কি জানেন? আজ দেখিতে আসিল যত
পাড়ার এই অতি দেখিতে আসিল যত পাড়ার অতি দেখিতে আসিল যত আসিল যত পাড়ার এই অতি দেখিতে আসিল যত পাড়ার অতি বলে আমরা রাখিলাম নাম সতী পদ্মাবতী আমরা রাখিলা নাম সতী পদ্মাবতী পদ্মাবতী নাম রাখিলাম পদ্মাবতী নাম রাখিলা পদ্মাবতী নাম রাখিলাম পদ্মাবতী নাম রাখিলা পদ্ম ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নাম রাখিলাম পদ্ম ফুলের মতো দেখিতে ওই পাড়ার এই অতি মিলে পদ্ম ফুলের মতো দেখিতে ওই পাড়ার এই অতি মিলে পদ্ম ফুলের মতো দেখিতে পদ্মাবতী নাম রাখিলাম। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে, পদ্ম ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নাম রেখেছে। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগেকার দিনে মেয়েদের কি হতো বলুন তো, খুব অল্প বয়সে কি হতো গো, কি হতো, বিয়ে দিত না। এখনকার দিনে মেয়েদেরকে খবরদার বলবেন না, বলে দিচ্ছি একদম 22 পালাবে কোথায় বাবা। এখনকার মেয়েদের যদি বলেন আপনি, ধরুন সে একটু গ্র্যাজুয়েশন করেছে, করার পরে এবার আপনি বলছেন মামনি তুই পাশের বাড়ি কাকু একটা ভালো সম্বন্ধ দিয়েছে, যদি বলিস তাহলে যোগাযোগ করি একটু। বাবা মামনি কি বলবি বলুন তো, না মা আমি এখন বিয়ে করবো না, আমি এখন নিজের পায়ে দাঁড়াবো। বাবা ছোট থেকে মনে হয় পরে পায়ে দাঁড়িয়ে থাকে নাকি। কিন্তু পদ্মাবতী যে একটু বড় হয়েছে, কল্যাণী দেবী গিয়ে বলছে হ্যাঁ গো মেয়েটার দিকে লক্ষ্য আছে, মেয়েটা কত বড় হয়ে গেল, ওর তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই বিয়ের কথা বলেছে জনার্দন ঠাকুরের মাথায় হাত করেছে, কার সঙ্গে বিয়ে দেবে। ও তো মানত করে এসেছে জগন্নাথের মন্দিরে। পরদিন সকালবেলা কি করলো জানেন, অতি প্রাতঃকালে ভোরবেলায় উঠে ওই বাড়ির চৌকাটে বসে বসে জনার্দন ঠাকুর কাঁদতে লেগেছে। এই যখন কাঁদছে, কল্যাণী দেবীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো গৃহস্থের মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে, তুমি বাড়ির কর্তা এইভাবে এই সকালবেলা উঠে এই চৌকাটে বসে বসে কাঁদছো, কি হয়েছে কি তোমার। বলে কল্যাণী আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো যে তোমায় কাঁদতে হবে। বলে আমি স্বপ্ন দেখেছি আমি জগন্নাথ মন্দিরে গেছি, পুরীধামে গেছি। তো ভালো কথা, কাঁদার কি আছে। বলে শোনো কল্যাণী, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেছি, প্রণাম করেছি, প্রদক্ষিণ করেছি, ভোগ দর্শন করেছি, কিন্তু যেই মাত্র প্রসাদ পেতে যাব অমনি আমার ঘুমটা ভেঙে গেল। অমনি আমার ঘুমটা ভেঙে গেল, প্রসাদ পাওয়া আমার হলো না। কল্যাণী তুমি কি আমাকে একটু প্রসাদ এনে দিতে পারো। স্বামী এই বৃদ্ধ বয়সে এমন একটা বাসনা করলে যেটা আমি তোমার পূর্ণ করতে পারবো না। পাশেই ছিল ছোট্ট মেয়ে পদ্মাবতী, ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে ও মা তুমি যেতে পারবে না তো কি হয়েছে, আমাকে সাজিয়ে দাও, আমি যাবো বাবাকে নিয়ে। বলে তোকে সাজাবো কেমন করে। বলে ভালো করে শোনো মা। বলে মা মা গো আমায় সাজায় দাও সোনা শ্রী, আমায় সাজায় দাও সোনা সেনে, আমায় সাজায় দাও সোনা মা মা গো, সাজায় দাও সোনা আমায় সাজায় দাও সোনা সেনে। বলে হ্যাঁ রে পদ্মা কেমন করে তোকে সাজাবো। বলে সন্ন্যাসিনী বেশি কেমন করে সাজাবে জানো, অঙ্গে দাও জড়ায়ে হরি নামা বলি, স্কন্ধে তুলে দাও হরি নামের ঝুলি। অঙ্গে দাও জড়ায়ে হরি নাম বলি, স্কন্ধে দাও ঝুলায়ে হরি নামের ঝুলি। অঙ্গে দাও জড়ায়ে জড়ায়ে ওই হরি নামা বলি, স্কন্ধে তুলে দাও হরি নামের ঝুলি। আমি হরি হরি বলি শুভযাত্রা করে
শয়ন রচিব শ্যাম তৃণদ শয়নের জীব শ্যাম তৃণদাল ওই জগন্নাথ দর্শন করব আমি সাজায় দাও সন্ন্যাসী আমায় সাজায় দাও সন্ন্যাসিনী আমায় সাজায় দাও সন্ন্যাসিনী বলে হ্যাঁ রে পদ্মা সবই তো বুঝলাম, কিন্তু মা দিনকাল তো ভালো নয়, মানুষজন ভালো নয়, পথে হিংস্র পশু পাখির উপদ্রব আছে, তোর বাবার বয়স হয়েছে, তুই এতটা পথ একা একা কি করে যাবি? আহা, ছোট্ট পদ্মাবতী কি বললো জানেন? এই জায়গাটার জন্য এই পদাবলীটা গাওয়া। কি সুন্দর একটা কথা বললো, কি বললো? একা কেন যাব পদ্মাবতীর কথা শুনে কল্যাণী দেবী পদ্মাবতীর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তাহলে তোর সঙ্গে কে যাবে? একা কেন যাব আমার সঙ্গে যাবেন হরি নিতাই গৌর হরি হরি বল। কেহ নাই যান তিনি যে তাহারি একা কেন যাব সঙ্গে যাবেন হরি মা গো, মা গো। একা কেন যাব সঙ্গে যাবেন হরি যার কেহ নয় তিনি তো তাহারি। আমি কি করব জানো? আমি ভক্ত পদ রজ নেব শিরে তুলি 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 ওই জগন্নাথ দর্শন করব আমি সাজায় দাও সন্ন্যাসী আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী আমায় সাজায়ে দাও সন্ন্যাসী সন্ন্যাসিনীর বেশে সেজে বাবাকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে এসে পৌঁছালো কোথায় না উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে যখন এসে পৌঁছালো তখন মধ্যাহ্নকাল। জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করতে মন্দিরে প্রবেশ করেছে, মন্দিরের দরজাটা বন্ধ আছে। ঠিক এমন সময় জনার্দন ঠাকুর পদ্মাবতীকে সঙ্গে নিয়ে মন্দিরে এসে উপস্থিত, আর এসেই জগন্নাথকে প্রণাম করল। জগন্নাথ মম স্বামী স্বামী নয়ন পথগামী পথগামী ভবতু মে ভবতু মে। জগন্নাথকে প্রণাম করেছে। দাই গৌর হরি গৌর জগন্নাথকে প্রণাম করেছে। এবার জগন্নাথকে প্রণাম করে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণ করতে করতে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তোকে কেন এনেছি জানিস মা? বলে কি বলছো বাবা? তুমি স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি তোমাকে এনেছি। বলে না রে পদ্মা, যে কথাটা ঘরে তোর মাকে বলতে পারিনি, যে কথাটা ঘরে তোকে বলতে পারিনি, আর যে না বললে নয়। জানিস পদ্মা, আমি নিঃসন্তান ছিলাম, এই জগন্নাথের কাছে মানত করেছিলাম, জগন্নাথ প্রভু একটা আমার সন্তান না, যদি পুত্র সন্তান হয় তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। বুঝতে পেরেছি বাবা, তোমার ওই মানবটাকে পূর্ণ করার জন্য এই জগন্নাথের মন্দিরে আমি দেবদাসী হয়েই থাকবো। কথাটা চারিদিকে প্রচার হয়ে গেল যে পদ্মাবতীকে নাকি জগন্নাথের মন্দিরে দেবদাসী করে দেবে। এই কথাটা ঘুরতে ঘুরতে রানীমার কানে এসে পৌঁছেছে। এবার রানীমা মনে মনে চিন্তা করছে, এই কি সেই পদ্মাবতী যা স্পর্শ পেলেই জয়দেবের উন্মাদ দূরীভূত, যার শক্তিতে শক্তিমান হয়ে মহাকবি হবে, মহাগ্রন্থ রচনা করবে, যার নাম হবে শ্রী শ্রী গীত গোবিন্দ। এই সময় হলো কি জানেন, জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করে মন্দিরের দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে অগণিত ভক্ত সম্মুখে জগন্নাথ দৈববাণী বলল, রানীমা হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে যাহার বদনে ওই পদ্মা
পদ্মাবতী নামিনী কন্যা তুমি করো সময় পদ্মাবতী রানীমা করলো কি জানেন, সঙ্গে সঙ্গে জয়দেব আর পদ্মাবতীর মিলন ঘটিয়ে দিল। ও মায়েরা, ও মা ঘুমাচ্ছ কেন গো? ঘুমাচ্ছ কেন? ঘুম পেয়েছে? আহা কত কষ্ট বলো দেখি। হ্যাঁ এই বসে বসে গান শোনা চারটিখানি ব্যাপার গো। হ্যাঁ তোমাদের কাজকর্ম নেই, তোমরা আমার ঘুম পেয়েছে আমি কি করবো? একবার করে ঘুমা, একবার করে গান শোনো, ঠিক আছে? অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। একবার করে ঘুমা, একবার করে গান শোনো। তবে ঘুমিয়ে যেন পড়ে যাও না, পায়ে মাথা এক করে ফেলো না, হ্যাঁ যেন না হয় আর কি। হ্যাঁ এবার বলছি জয়দেব আর পদ্মাবতীর মিলন হবে, বিবাহ হবে, আপনারা আনন্দ করবেন নাকি? বলছি আনন্দ করবেন? তাহলে আনন্দ করতে গেলে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করবো, তার উত্তর দিতে হবে। এবার প্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো বিয়েতে প্রথম কি হয়? বিয়েতে দেখাশোনা। আমি আর কিছু বলবো না, জয়গুরু, আমি আর কিছু বলবো তাও হলো না। গায়ে হলুদ আগে হয়ে যায়, বিয়ে গায়ে হলুদ সকালবেলা হয়ে যায়। বিয়েতে প্রথম কি হয় আমি বলে দিচ্ছি, আমি বলে মনে পড়েছে, মনে পড়েছে? শুভদৃষ্টি মালা বদল প্রথম হয়। কিন্তু জয়দেব আর পদ্মাবতীর বিয়েতে কিন্তু প্রথম শুভদৃষ্টি মালা বদল হয়নি। প্রথম কি হয়েছিল? হস্তবন্ধনী। কেন না, জয়দেবের দুটি হাত পদ্মাবতীর দুটি হাত একত্রিত করে দিলেই কি হবে? পদ্মাবতী স্পর্শ পেলেই জয়দেবের উন্মাদকটা দূরীভূত হবে। রানীমা করলো কি, জয়দেবের দুটি হাত পদ্মাবতীর দুটি হাত একত্রিত করে দিয়ে মালা দিয়ে বেঁধে দিয়েছে, উলুধ্বনি হয়েছে, হরিধ্বনি হয়েছে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এদিকে জয়দেবের উন্মাদকটা দূরীভূত হয়েছে। অমনি সঙ্গে সঙ্গে রানীমা কি করলো? পদ্মাবতীকে একটি মালা দিয়েছে, জয়দেবকে একটি মালা দিয়েছে, জগন্নাথকে সাক্ষী রেখে বিবাহ দিয়ে দিয়েছে। কেমন করে? আরে বড় আমাদের সোনার বড়, বড় আমাদের সোনার বড়, ওই কন্যা কাজল কাঠে বড় বড় কি কোনে বড়, আই গো সবে দেখি, তাই গৌর হরি হরি। ঘরে আমাদের সোনার বদন, ঘরে আমাদের, ঘরে আমাদের সোনার বদন, কন্যা কাজল কাঠি, বর বড় না কনে বড়, আয় গো সবে দেখি। আর দেখিতে আসিল যত দেবের কুমারী, দেখিতে আসিল যত দেবের কুমারী, আর দেখিতে আসিল যত দেবের কুমারী, দেখিতে আসিল যত দেবের কুমারী, আর উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি শঙ্খ ধ্বনি, ওই ভক্তগণের হরি ধ্বনি, তাই গৌর হরি 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 ধ্বনি, যত পুরনারে বড় আমাদের সোনার বদন, কন্যা কাজল কাঠি, বর বড় না কোনে বড়, আয় গো সবে দেখি। বর বড় ঘরে আমাদের সোনার কন্যা বদন, কাজল কাঠি। বর বড় না কোনে বড়, আয় গো সবে দেখি। বিবাহ হয়ে গেল। বিয়ের পরে কি? বিয়ের পরে কি হয়? আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, বলবো? আপনারা বিয়ে করেছেন? এখন বলতে গেলে বলতে কোন ছোটবেলায় একবার করেছি অত মনে থাকে নাকি? হ্যাঁ, বিয়ের পর হয় বাসর ঘর। কি হয়? বাসর ঘর। আর বাসর জায়গায় কারা বলুন তো? মেয়ের। এ স্ত্রীরা বাসর জায়গায়, মানে স্ত্রী হলো মেয়েরা, সাধারণত মেয়েরা বাসর। এই জয়দেব আর পদ্মাবতীর বিবাহ হতে বাসর জায়গা দৃষ্টি কারা জানেন?
দেখিতে আসিল যত দেবেরও কুমারী। দেবকুমারী কারা বলুন তো? লক্ষ্মী, সরস্বতী, মেনকা, দুর্গা, শীতলা, ষষ্ঠী এরা এসেছে বাসর জায়গাতে। আর এই বাসর ঘরে লক্ষ্মী ঠাকুরানী জয়দেবকে সম্বোধন করে বলছে গান গাইতে জানো। এই সম্বোধনটাকে আপনারা বলবেন, মায়েরা বলবে। সম্বোধনটা কি আপনারা বলবেন? হ্যাঁ, মায়েরা বলবে, মায়েরা। মায়েরা বলবে? আচ্ছা বেশ, মায়েরা বলবে। আমি সম্বন্ধটা বলে দিই, ভালো করে শুনুন, ভালো করে শুনে নিন কি সম্বোধন হবে আপনারা বলবেন, ঠিক আছে? দেখুন, লক্ষ্মীর স্বামী নারায়ণ, নারায়ণের দিদি হলো পদ্মাবতী, পদ্মাবতীর স্বামী হলো জয়দেব। তাহলে লক্ষ্মী ঠাকুরানী জয়দেবকে কি বলে সম্বোধন করবে গো মা? বুঝতে পারলাম না, আরেকবার বলে দেন। বলি, ভালো করে শুনুন। লক্ষ্মীর স্বামী নারায়ণ, নারায়ণের দিদি হলো পদ্মাবতী, পদ্মাবতীর স্বামী হলো জয়দেব। তাহলে লক্ষ্মী ঠাকুরানী জয়দেবকে কি বলে সম্বোধন করবে? কেউ পারে না এখানকার। তাহলে আমি বলে দিই, লক্ষ্মী বলে ঠাকুর জামাই গাইতে জানো গা। লক্ষ্মী বলে ঠাকুর জামাই গাইতে জানো গান। আর লক্ষ্মী বলে ঠাকুর জামাই গাইতে জানো গা। লক্ষ্মী বলে ঠাকুর জামাই গাইতে জানো গান। আর জয়দেব কবি বলে, আর জয়দেব কবি বলে আমি ভালো গাইতে জানি। আরে আমি ভালো গাইতে জানি। ওই হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। আরে আমি ভালো গাইতে জানি, আমি ভালো গাইতে জানি। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বিবাহ হয়ে গেল, বাসর ঘর হয়ে গেল, বৌভাত হয়ে গেল, প্রীতিভোজ হয়ে গেল, অষ্টমঙ্গলা হয়ে গেল। এই দেখো, এই দিদি বলছে তাড়াতাড়ি হয়ে গেল। মানে ওর মনের ইচ্ছাটা কি বলুন তো? আপনারা বোঝেননি, আমি কিন্তু বুঝেছি। না, ও ভেবেছে কি যে বিয়ে থা হলো মানে একটু হবে আর কি। খুব মজা না হবে। আগে ভাগে বললে তবুও হতো। অষ্টমঙ্গলা হয়ে গেছে বলেছি। অষ্টমঙ্গলার পরে যে ভোজটা হয় সেটা হরিবাসরে চলে না, চলে। এই অষ্টমঙ্গলার পরে রানীমার আদেশ পেয়ে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কেন্দ্রবিন্দুর উদ্দেশ্যে রওনা দিলেন। কৃষ্ণ আর বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে বলে উঠলেন, কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরে হরে কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে, কৃষ্ণ বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে এসে পৌঁছালো কোথায়? বীরভূম জেলার মাটিতে। বীরভূম জেলার মাটিতে এসে পৌঁছেই প্রথমেই প্রণাম জানালো জন্মভূমি। ভূমি গরি অসি মাতা, यशी माता স্বর্গাদুচ্চতন পিতা, धन पिता জননী জন্মভূমিশ্চ भूमिश्च স্বর্গাদপি গরি অসি। শেষ জায়গায় চলে গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আজকে আর গীত গোবিন্দমের কথা আলোচনা করা যাবে না, আর মাত্র হাতে 15 মিনিট সময় আছে। পরের শিল্পী আসবে
5টার সময় উঠে পড়বে। হ্যাঁ, আমি কখন উঠেছি সেই 1টা থেকে 4 ঘন্টা হয়ে গেল। এবার পরের শিল্পী আসবে, এখনো পর্যন্ত পেটে দুটো কিছু পড়েনি, বুঝেছেন মা? পেটে কিছু পড়েনি। আমার আপনাদের এখানে এসে একটা আমি জিনিস পেয়েছি, জানেন? বলবো? হ্যাঁ, আপনাদের এখানে এসে যে বাড়িতে আমাদেরকে থাকতে দিয়েছে না, আমি একটা খুব ভালো গুণী পেয়েছি। খুব ভালো গুণী পেয়েছি আমি একটা। আমার জীবনে একটা বুনির দরকার ছিল, এখানকার রাধারানী এসে একটা বুনি আমাকে দিয়ে দিয়েছে। বুনি খুব ভালো, আমাকে আসার সঙ্গে সঙ্গে দাদাকে কি খাওয়াবে, কি করবে, কোথায় বসাবে এই চিন্তা করছে। কিন্তু আমি দেখলাম ওই অল্প একটু জল খাবার খেলাম, কারণ ভাত খাওয়ার পরে আর গান করা যায় না মা। আমি বুনিকে বললাম রাত্রে এসে একবারে খাওয়া দাওয়া করবো, অন্যটা পাবো, প্রসাদ পাবো, রাত্রে পাবো। দিনের বেলায় এবারে তোতনদা আসবে, তোতনদা খুব ভালো গান করেন। আপনাদের এখানে করে গেছেন আগে? তোতন ভট্টাচার্য আগে গান করেছেন? আসেন, এই প্রথমবার এলেন? খুব ভালো গান করেন, দেখবেন। খুব খুব ভালো শিল্পী, খুব ভালো মানুষ, একজন খুব ভালো শিল্পী, গুণী শিল্পী, গান করবেন এরপর। তো এবার আমরা যে কথাই থাকবো, এই যে মহাপ্রসাদের কথা একটু বলবো আমরা। এই যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ সৃষ্টি হলো কখন? এই যে জয়দেবের মেলাটা, কেউ গেছেন জয়দেবের মেলা? একটু হাত তুলবেন যারা জয়দেব মেলা গেছেন। এই তো মা গেছেন, ওখানে গেছেন। এই জয়দেবের মেলাটা কখন হয় বলুন তো? পৌষ সংক্রান্তির দিন হয়। এই পৌষ সংক্রান্তির দিন হওয়ার কারণ হচ্ছে দুটো। একটি কারণ হলো এই মহাপ্রসাদ সৃষ্টি হয়েছিল পৌষ সংক্রান্তির দিন। জয়দেব গোস্বামী যখন ছোট ছিল, এই যারা জয়দেবের মেলা গেছেন দেখবেন জয়দেবের মেলার দক্ষিণ দিকে আছে অজয়নদ। অজয়নদ পার হলে একটা জঙ্গল আছে, যে জঙ্গলটার নাম হলো গড় জঙ্গল। সেখানে একটা দেবী মূর্তি আছে যার নাম হলো মা শ্যামারূপা। ওই বংশ পরাক্রম ধরে শ্যামারূপার পূজা করতেন জয়দেব গোস্বামী। একদিন ওই শ্যামারূপাকে আহ্বান করলেন, মাকে আহ্বান করলেন। কেমন করে? আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা করমন মোহিনী মহিষাসুরমর্দিনী মা শ্যামারূপা দেবী দুর্গাকে আবাহন করলেন শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে। ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হি বষটকারः ষড়াদ্বিকা সুরাগমস্করে নিত্যে ত্রিধমাত্রার্তিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্য়া यानुदर्यां शेषदः तमेव स्वत्तं सावित्री तं देवी जननी परा। तवैव धर्जते सर्वं तवैतत्सिद्ध्यते जगत् तवैतत्पालयते देवी तमप्सन्ते च सर्वदा। विशिष्टे सृष्टिरूपा त्वां स्थितिरूपाजपालने तथा संहृतिरूपं ते जगदस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति। महादेवी महासुरी प्रगिष्वं सर्वस्व गोरात्रय विभाविनी कालरात्रि मुहुरात्रि महारात्रि सुदारुणा। त्वां श्री तमेश्वरी त्वं हि बुद्धिर्बोधलक्ष्मणा लज्जा पुष्टि तथा दुष्टि शांति खान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी जग्नि दधा शंखिनी जापनिवारा भूषणी वरधाउधा सौमदनाशेषु सौमर्थ्यस्तुति सुन्दरी परापरणं परमं स्तमेव परमेश्वरी। हे भगवती महामाये
তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার্গিনী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী। তোমার অগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনেক পচনীয়া দেবী, ঋষি কাত্তায়নের কন্যা, কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গে নিজ দেহ সম্ভূত তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগনে পানির ভগতি রসবরণ কমল আলোক শত জলে মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী সচেতন চিন্ময়ী শক্তিকে মৃন্ময়ী রূপে আবাহন করে প্রণাম জানালো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাসাধিকে শরণে ব্রহ্মকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি শ্রুতি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গৌরাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্দ পরিত্রাণপরায়ণে সর্বস্বাদি হরে দেবী নারায়ণী নমস্তুতে। কি চাস ওমা? আমি একটা মহাপ্রসাদের বাজার বসাবো, আমি বসিয়ে দেবো। কোথায় বসাবে মা? বলে কোথায় বসাবো জানিস? অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল ধামে, অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল ধামে, অজয় নদের তীরে নদের তীরে কেন্দ্র বিল্ল ধামে, অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল ধামে, আবার মহাপ্রসাদে পাবে সেটাই জয়দেবের নামে। মহাপ্রসাদ পাবে সেথায় জয়দেবের নামে, সবে সেথায় বসে প্রসাদ পাবে, সেথায় বসে প্রসাদ পাবে, সেথায় বসে প্রসাদ পাবে। সেথায় বসে প্রসাদ পাবে, যত ভক্ত সকলে মিলে সেথায় বসে প্রসাদ পাবে। যত ভক্ত সকলে মিলে, ওই জয় জয় দেব বলে, যত ভক্ত সকলে মিলে, জয় জয় দেব বলে যত ভক্ত সকলে মিলে সেথায় বসে। প্রসাদ পাবে। এই জয়দেবের মেলার একটি কারণ মহাপ্রসাদ যেটা সৃষ্টি হয়েছিল পৌষ সংক্রান্তির দিন। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হলো মা পতিত পাবনী সুরধনী গঙ্গা। জয়দেব গোস্বামী প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যেত। মনে মনে ভাবছে আমার তো বয়স এখন অল্প, আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যেতে পারছি, কিন্তু আমার যখন বয়স হবে তখন তো আমি যেতে পারবো না। তখন কি হবে? তো পতিত পাবনী সুরধনী গঙ্গা একদিন জয়দেবের মাথার কাছে এসে বলল, জয়দেব কে? আমি সুরধনী গঙ্গা। মা তোকে আর আমার কাছে যেতে হবে না, আমি তোর কাছে আসবো। বলা, মা তুমি কেমন করে আমার কাছে আসবে? বলে কেমন করে আসবো জানিস? মকরে জানে হয়ে অজয়ের জলে, মকরে জানে হয়ে অজয়ের জলে, মকরে জানে হয়ে জানে হয়ে অজয়ের জলে, মকরে জানে হয়ে অজয়ের জলে, যত ভক্ত স্নান করিবে গঙ্গা গঙ্গা বলে, যত ভক্ত চান করিবে গঙ্গা গঙ্গা বলে, সবে গঙ্গা 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 বলে, গঙ্গা 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 বলে, গঙ্গা গঙ্গা
সকলে মিলে স্নান করিবে অজয়ের জলে ওই যত ভক্ত সকলে মিলে স্নান করিবে অজয়ের জলে গঙ্গা 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 বলে। তাহলে দ্বিতীয় কারণ কি না, পতিত পাবনে সুরধনী গঙ্গা মকরে উজান বাহী হয়ে আসে। হ্যাঁ, তা এখনো কি আসেন? পদ্মাবতী সেই লীলান করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখি পারে। এখনো পতিত পাবনে সুরধনী গঙ্গা আসে, যারা দেখতে পায় তারা ভাগ্যবান ভাগ্যবতী, আর যারা অভাগা আমার মতো তারা দেখতে পায় না। এই জগতে ভাগ্যবান ভাগ্যবতী কারা বলুন তো? আস্তে বলছি, এই জগতে ভাগ্যবান ভাগ্যবতী কারা গো? শাস্ত্র বলে দিল কি জানেন কারা ভাগ্যবান কারা ভাগ্যবতী? বলে যারা হৃদে নাচেন শশীর নন্দ, হৃদে আছে শচীর নন্দ, হৃদে নাচেন শশীর নন্দ, হৃদে আছে শচীর নন্দ, হৃদয় হলো শিবাসী অঙ্গন, হৃদে নাচেন শশীর নন্দ, হৃদয় হলো শ্রীবাসঙ্গন, হৃদয় আছে শচীর নন্দ, হৃদয় হলো শিবাসী অঙ্গন, হৃদে নাচেন শশীর নন্দ। হৃদয় হলো শ্রীবাসঙ্গন, গাই হরি নাম সংকীর্তন, ওই গাই হরি নাম সংকীর্তন, হৃদয় হলো শচীর নন্দ, গাই হরি নাম সংকীর্তন, হৃদয় হলো শ্রীবাসঙ্গন, গাই হরি নাম সংকীর্তন, হৃদয় হলো শ্রীবাসঙ্গন, গাই হরি নাম সংকীর্তন। হৃদয় হলো শ্রীবাসঙ্গন, যার হৃদে নাচেন শচীর নন্দন, যার হৃদে শচীর নন্দন নৃত্য করে তিনি হলেন ভাগ্যবান, আর হৃদয় যার শিবাসন্দন তিনি তো ভাগ্যবান। তারা দেখতে পায়, আর আমরা কি করি? আমরা কি করি? পৌষ সংক্রান্তির আগের দিন ঠিক আছে, সবাই শান্ত হয়ে বসুন। বসুন, বসুন, বসুন। তো এবার আমরা কিন্তু প্রত্যেকে বিশ্বাস নিয়ে চলে যাই কি পৌষ সংক্রান্তির আগের দিন। পৌষ সংক্রান্তির আগের দিন গিয়ে কি করি? ভোরবেলায় উঠে পৌষ সংক্রান্তির দিন নাম করতে করতে ওই অজয় জলে চলে যায়, অজয় জলে স্নান করে গঙ্গা স্নানের মাহাত্ম্যকে উপভোগ করি। তারপরে নাম করতে করতে মাধবের মন্দিরে আসি। কেমন করে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 আমার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রাণ গৌর বলে বহু তুলে সবে একবার ডাক রে, যে জনা গৌরাঙ্গ বলে সে হয় আমার প্রাণ রে, প্রাণ গৌর বলে বহু তুলে যে জন একবার ডাকে রে, আবার সেই জন আমারও হয় আমি তার হই রে, যে জনায় আমার হয় আমি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই মাধবের মন্দির থেকে
প্রসাদের জন্য যায়। প্রসাদটা সৃষ্টি হলো কখন? ভালো করে শুনুন, এই ঘটনাটা শুনুন ও মায়েরা, মন দিয়ে শুনুন, জয়দেবের মেলা গেলে বুঝতে পারবেন। টাকা পয়সা শেষকালে দেবেন, শেষে দেবেন। এখন কেউ টাকা পয়সা দেবেন না, আর 5 মিনিট আছে, 5 মিনিট পরে শেষ করে দেবো, তখন আমি দাঁড়াবো, আপনারা যত ইচ্ছা টাকা পয়সা দেবেন, আমি না করবো না, আমি বলে দিলাম, কথা দিলাম, যতক্ষণ আপনারা দেবেন ততক্ষণ নেবো, এখন দেবেন না। তো এবারে ওই যে মহাপ্রসাদ সৃষ্টি হলো কীভাবে? জয়দেব গোস্বামী যখন ছোট ছিল, শ্মশানে ঘুরে বেড়াতো, তো একদিন পাড়ার বন্ধুরা এসে বললো, হ্যাঁ রে জয়া, বেশ তো সাধু সাধু ভাব নিয়ে শ্মশানে আছিস, একদিন পৌষল্লা করে খাওয়া। কবে খাবি বল? বলে কালকে চলে আয়। পৌষ মাসে এই ঘটনাটা করছে, বলে কালকে চলে আয়। ঠিক আছে, বন্ধুরা চলে গেল। এবার জয়দেব মনে মনে চিন্তা করছে, বন্ধুদের তো আসতে বলে দিলাম, ধানে মাতো ভবান, কি খাওয়াবো? পরদিন সকালবেলা উঠে ওই নগরে গেল সবার কাছে ভিক্ষা করে, নগরবাসীর কাছে ভিক্ষা করে যে চাল ডাল তরি তরকারি পেল। এবার শ্মশানে হাঁড়ি কোথায় পাবে? হাঁড়ি করাই তো নেই, হাঁড়ি নেই বললে এবার কী করবে? ওই যে মরা ফেলা হাঁড়িগুলো আছে, এই কলসিগুলো থাকে, তো ওই মরা ফেলা একটা কলসি নিয়েছে, ইট দিয়ে মানে ইট বালি দিয়ে দুটো একটা উনুন করেছে, ওই তরি তরকারি চাল ডাল যা পেয়েছে সবগুলোকে একসঙ্গে দিয়ে ওই হাঁড়িতে বসে ঘাঁটছে। বেলা যেই মধ্যাহ্নকাল হয়েছে, বন্ধুরা এসে উপস্থিত, এই জয়া রান্না হয়েছে, বসে যা। বলে কি রান্না হয়েছে আগে দেখবো তো নাকি? এবার দেখতে গিয়ে দেখছে কি একটা মোড়া ফেলা হাঁড়িতে করে রান্না করেছে। বলে ছি ছি ছি, আমরা ব্রাহ্মণের ছেলে, এই মোড়া ফেলা হাঁড়িতে খাবো? ফেলে দেখা যা, এই বলে দিয়ে সব বন্ধুরা চলে গেল। এবার জয়দেব গোস্বামী মনে বড় দুঃখ পেলেন, খুব কষ্ট পেলেন, মনে মনে ভাবছে আমি নিজের জন্য কোনোদিন ভিক্ষা করিনি, নিজে কি খাবো ভেবে কোনোদিন ভিক্ষা করিনি, এই বন্ধুদেরকে খাওয়াবো বলে আমি ভিক্ষা করে নিয়ে এলাম, আর সেই অন্ন ব্যঞ্জন তোরা ফেলে দিয়ে চলে গেলি, আমি ওকে ফেলবো না। কি করলো জানে? নজরে নদের তীরে একটু বালি খনন করলো, বালি খনন করে খিচুড়ির হাঁড়িটাকে বসিয়ে দিল, খড় পাতা কলা পাতা চাপা দিয়ে মাটি চাপা দিয়ে দিল। দিন অতিবাহিত হচ্ছে। ঠিক 1 বছর পরে পৌষ সংক্রান্তির দিন বন্ধুরা এসে বলে গেল, এই জয়া, গেল বছর তো খাওয়াতে পারলে না, এবছরে খাওয়া, পৌষ সংক্রান্তিতে চলে এসেছে আজকে, এই মাঘ মাসে খাওয়ালেও হবে, কবে খাওয়াবি বল? বলে বসে যা। বলে রান্না নেই বান্না নেই, বসে যা। বসে কিন্তু গেল বাবা। কারা বসলো? কারা বসলো জানেন? যারা ভাগ্যবান তারা বসে গেল। যারা ভাগ্যবান তারা বসে গেল, আর যারা অভাগা দূরে দাঁড়িয়ে রইল। এবার জয়দেব করলো কি, ওই মাটি সরিয়ে খড় পাতা কলা পাতা সরিয়ে খিচুড়ির হাঁড়িটা তুলে ধরেছে। উনুন থেকে যেমন খিচুড়ি নামালে ভাপ ওঠে না, সেই রকম গরম ভাপ উঠছে। এবার বন্ধুদের পাতে তো দিতে হবে, কিন্তু দেবে কি করে? খিচুড়ি, গরম খিচুড়ি দিতে গেলে তো হাতা লাগবে, হাতা তো নাই। এটা বাড়িতেও হয়, শ্মশানে হাতা কোথা পাবে? শ্মশানে তো হাতা নেই। বাড়িতেও এমন অনেক সময় হয়, দেখবেন যে হাতা খুঁজে পাওয়া যাচ্ছে, হয় না? এই যখন হাতা খুঁজে পাওয়া যাবে না, তখন একটা ব্যবস্থা আমি বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবেন, এই ব্যবস্থাটা করবেন। যখন হাতা খুঁজে পাওয়া যাবে না, ওই যে হাতা বানান জানেন সবাই, হয়াকার তয়াকার হাতা। যখন হাতা খুঁজে পাওয়া যাবে না, শেষের আকারটা মুছে দেবেন, হ্যাঁ, যা থাকবে সেই দিয়ে দেবেন। এখন জয়দেব গোস্বামী হাত দিয়ে বন্ধুদের পাতে খিচুড়ি দিচ্ছে, আর বন্ধুরা যে স্পর্শ করছে, গরম লাগছে, সবার পাতে দিয়েছে। এবার হলো কি, তারা জনে জনে প্রসাদ পেল, জনে জনে প্রসাদ পেল, তারা জনে জনে প্রসাদ পেল, জনে প্রসাদ পেল, মহাপ্রসাদে প্রকাশ হলো, জনে জনে প্রসাদ পেল। ভাই প্রকাশ হলো, জনে জনে প্রসাদ পেল, আজ মহাপ্রসাদে প্রকাশ হলো, জনে জনে প্রসাদ পেল, মহাপ্রসাদ প্রকাশ হলো, হরি 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 বল, মহাপ্রসাদ প্রকাশ হলো, হরি 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 বল, জনে জনে। আমরাও প্রসাদের জন্য ছুটে যাই,
আর যেখানে প্রসাদ বিতরণ হয় দেখবেন সেখানে এটো শক্তির কোনো বালাই থাকে না। একজন প্রসাদ পেয়ে গেছে, উচ্ছিষ্ট প্রসাদের কোনা পড়ে আছে, তার উপরেই পাতা নিয়ে একজন প্রসাদ পেতে বসে। আর কি হয় বলুন তো? জাতের কোনো বিচার থাকে না। সেখানে কি হয় জানেন? চণ্ডালেতে অন্ন দেবে, ব্রাহ্মণেতে খাবে, মনেতে খাবে, চণ্ডালেতে অন্ন দেবে, ব্রাহ্মণেতে খাবে, চণ্ডালেতে অন্ন দেবে, ব্রাহ্মণেতে খাবে। আবার জয়দেবের নামে সবাই জয়ধ্বনি দেবে, জয়ধ্বনির কাছে সবাই জয়ধ্বনি দেবে, সবে সেটাই বসে প্রসাদ পাবে, তাই বসে প্রসাদ পাবে, সেটাই বসে প্রসাদ পাবে, তাই বসে প্রসাদ পাবে, এই যত ভক্ত সকলে মিলে সেটাই বসে প্রসাদ পাবে। ওই যত ভক্ত সকলে মিলে, ওই জয় জয় দেব বলে, যত ভক্ত সকলে মিলে, জয় জয় দেব বলে, ওই যত ভক্ত সকলে মিলে, সেটাই বসে প্রসাদ পাবে। পদ্মাবতী সেই লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। এখনো সেই লীলা হয়। যারা ভাগ্যবান ভাগ্যবতী দেখতে পায়, আমরা আমাদের মতো যাই। আজকে জয়দেবার পদ্মাবতী রাধা গোবিন্দকে যুগলে বসিয়েছে, যুগল সেবা করছে। যার কাছে যা আছে তাই দিয়ে সেবা করতে হয়। ক্ষীর সরে ছানায় আর লুচি পুরি, লুচি করি রাধা গোবিন্দের বদনে দেয় যত সহচরী, কত সহচরী তারা সেবা করেছে, করেছে, তারা সেবা করেছে, করেছে। রাধা আর গোবিন্দের সেবা করেছে, রাধার গোবিন্দের সেবা করেছে, রাধা আর গোবিন্দের সেবা করেছে। রাধার গোবিন্দের, এই যত সহচরী মিলে, রাধার গোবিন্দের, যত সহচরী মিলে, রাধার গোবিন্দের, যত সহচরী মিলে, রাধার গোবিন্দের, যত সহচরী মিলে রাধার গোবিন্দের সেবা করেছে। সেবা করা সুবিধা সবাই সেবা করেছে, আমরা তো সেবার অধিকারী। যার কাছে যা আছে তাই দিয়ে সেবা করতে হয়। কেউ পুষ্প পরিশন করে, কেউ চামর ভজন করে, কেউ উলুধ্বনি দিয়ে, কেউ হরিধ্বনি দিয়ে। আমরাও একটা সেবা করবো আস্তে। পরের দলটা আসার আগে আমার তো লীলা শেষ, মা একটা ভগবানের চরণে প্রার্থনা গান দিয়ে আমরা আমাদের সেবা করব, তারপর আস্তে আস্তে বিদায় নেব। পরে শিল্পী আসবেন। বসো 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 বসো। রাধা মাধবের যুগল বসিয়েছে তো, রবীন্দ্রনাথের একটা গান দিয়ে আমরা প্রার্থনাটা করি সবাই। জীবন সুখ দুঃখ বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরে কত স্খলিত শিথিল
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সদায়। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনা, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া, নিও গো আমারে বরণের মালা পরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সদায়। জয় রাধে রাধে। এবার জয়দেব আর পদ্মাবতী রাধা গোবিন্দকে যুগলে বসিয়েছে, যুগল সেবা করছে। যার কাছে যা আছে তাই দিয়ে সেবা করতে হয়। কেউ পুষ্প পরিশন করে, কেউ চামর বাজন করে, কেউ উলুধ্বনি দিয়ে, কেউ হরিধ্বনি দিয়ে। আর চৌদিকে বৈষ্ণব মণ্ডলী গোল করে তাল নিয়ে, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, ওই চৌদিকে বৈষ্ণব মনি করে দিয়া করো তালি। হরি 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 বলে তারা সবে, হরি 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 বলে তারা সবে, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের বল, সবে বলে হরি হরি বল, উঠিল আনন্দের বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। হৃদয় গৌর হরি বল, জয় জয় রাধে জয় রাধে শ্যাম। পরবর্তী শিল্পী তোতন ভট্টাচার্য আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করবেন। উনি এসে গেছেন। এবার তার আমাকে যেমনভাবে সহযোগিতা করেছেন ওনাকেও সহযোগিতা করুন, সকলে মিলে আস্বাদন করুন কীর্তন গান।